আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তোমার ক্লাস 7 থেকে 10ম শ্রেণী বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় আসতে পারে। টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 রাশিটি পূর্ণবর্গ রাশি হবে? তাহলে বেশি কথা না বাড়িয়ে উত্তর শুরু করা যাক। যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 ইকুয়াল টু এক্স এর স্কোয়ার মাইনাস টি এক্স। দেখো 1/4 যদি আমি স্কোয়ার মধ্যে লিখি, এরকম আকারে লিখি, তাহলে এটা 1/2 হবে। তাহলে 1/2 স্কোয়ার। এবার এইটা আর এইটা, এই দুটো স্কোয়ার এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার মাইনাস টি এক্স। এবার এই অংশটার দিকে আমাদের দেখার দরকার নেই, ঠিক আছে? এই অংশটার দিকে দেখার দরকার নেই। এবার আমরা যে ফর্মুলা জানি সেগুলো একটু দেখি। ফর্মুলা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর্মুলা কি আছে? এর দুটো ফর্মুলা হয়। একটা হচ্ছে এরকম, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা এখানটায় মাইনাস হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আছে ধরো, আর বি স্কোয়ারের জায়গায় হাফ স্কোয়ার আছে। আর এটা দিকে আমার এখন দেখার দরকার নেই। তাহলে এই দুটো ফর্মুলাই আমরা ব্যবহার করব একটা একটা করে, আলাদা আলাদা করে। শেষে আবার একসাথে লেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে একটা লিখছি। এখন এক্স স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার মাইনাস টি এক্স সমান এক্স প্লাস হাফের স্কোয়ার। এখানে তাহলে প্রথমটা এখানে প্লাস দিয়েছি, তাহলে এখানে মাইনাস হবে। 2 ইন্টু এক্স ইন্টু হাফ মাইনাস টি এক্স সমান এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টি এক্স। এ হলো। এবার দেখো এই রাশিটি, এটা পূর্ণবর্গ হবে, এইটা তো পূর্ণবর্গই আছে। যদি এটা 0 হয়, এটা যদি না থাকে, তাহলে এখানে লিখবো রাশিটি পূর্ণ বর্গ হবে যখন মাইনাস এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0 হবে, বা মাইনাস এক্স কমন নেই, 1 প্লাস টি মাইনাস এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস টি ইকুয়াল টু 0। এবার এক্স তো 0 না, এক্স 0 হলে দেখো এই রাশিটা থাকবে না, এই যে এখানে দেওয়া আছে, এই যে এইটা এই অংশটা থাকবে না। তাহলে এইটা 1/2 স্কোয়ার, এটা তো পূর্ণবর্গ সংখ্যাই হয়ে যাচ্ছে। তাহলে কি করব? তাহলে এ 0 নয়, মানে এক্সটা 0 নয়, কিন্তু তাদের গুণফল, এই যে এই দুটো রাশির গুণফল 0, তার মানে কি এইটা অবশ্যই 0। যেহেতু এক্স নট ইকাল টু 0, সুতরাং 1 প্লাস টি ইকাল টু 0 অর টি ইকাল টু -1। তাহলে এখান থেকে একটা টি এর মান পেলাম -1, অর্থাৎ টি এর মান -1 হলে এই রাশিটি পূর্ণবর্গ হবে। আর একটা করব, এ পর্যন্ত আশা করি বুঝেছো। আর একটা করি। আবার এক্স স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার মাইনাস টি এক্স সমান, এবার এই জায়গাটায় প্লাস লিখবো, মানে এই আগে আগে এই যে প্লাস লিখেছি, এবার মাইনাস লিখবো। তাহলে এক্স মাইনাস হাফের স্কোয়ার, এখানে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ মাইনাস টি এক্স, ঠিক আছে, সমান এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার
প্লাস এক্স মাইনাস টি এক্স। এখানেও রাশিটি পূর্ণ বর্গ হবে যখন এই অংশটা 0 হবে, এক্স মাইনাস টি এক্স ইকুয়াল টু 0 হবে। और এখান থেকে এক্স কমন নিলে एक्स 1 माइनस टी एक्स इंटू 1 माइनस टी इक्वल टू 0 और 1 माइनस टी इक्वल टू 0 और माइनस टी इक्वल टू -1 और टी इक्वल टू +1। टी এর দুটো মান বের হলো, এখানে +1 আর আগে বেরিয়েছিল মাইনাস, দুটো ক্ষেত্রেই রাশিটি পূর্ণবর্গ হবে। সুতরাং টি এর মান দুটো একসাথে লিখলে কি লিখবো, +-1 হলে एक्स स्क्वायर माइनस टी एक्स प्लस 1/4 রাশিটি পূর্ণ বর্গ রাশি হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো। এবার এইটা একটা কম্পিটিটিভ পরীক্ষা আসলে তুমি কি এতখানি সলভ করবে? এতখানি তো করবে না, তাই না? এতখানি জায়গাও লাগবে না, সেখানে তো নাম্বার 1 থাকবে, খুব কম সময়ের মধ্যে করতে হবে। তাই আমাদের বেসিক জানাটা খুব জরুরি। এইখানটায় খেয়াল করো ভালো করে, যে এইটা তো পূর্ণবর্গ আছে, তাহলে বাকি অংশটা 0 হলে এটা পূর্ণবর্গ হবে। আবার এই যে এইখানে এইটা পূর্ণবর্গ আছে, তাহলে এই অংশটা 0 হলে পূর্ণবর্গ হবে। দুটো রাশি দুটো যদি একই সাথে লিখি তাহলে কি হবে সেটা একটু করে দিই। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা আবার করছি, সেটা একটু শর্টকাটে কি করে করা যাবে। তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হবে, মানে এটা আমি একটু এগিয়ে লিখে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/2 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার মাইনাস টি এক্স। এই পর্যন্ত হলো। এবার এই জায়গা পর্যন্ত, এবার এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা দেখো, ভালো করে খেয়াল করে দেখো। এই যখন আমরা এই যে আগের বার যখন এখানে আমরা প্লাস লিখেছিলাম এই জায়গাটায়, মানে এক্স স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার মাইনাস টি এক্স, এই যে এই অংশটায় প্লাস করেছিলাম, তখন এইখানটায় মাইনাস হয়। অর্থাৎ এই ফর্মুলাটা দেখো, এখানে যখন প্লাস লিখবো তখন এখানে মাইনাস হয়, যখন এইখানে মাইনাস লিখবো তখন এখানে প্লাস হয়। তাহলে দুটো যদি আমি একসাথে লিখি তখন কি হবে? তাহলে দুটো একসাথে যদি লিখি, এক্স প্লাস মাইনাস হাফের স্কোয়ার, তাহলে দেখো এবারে আবার ফর্মুলা দেখো, যখন এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে তখন এইখানে আগে মাইনাস হবে, তারপরে কি হবে, যখন মাইনাস হবে অর্থাৎ এই প্লাসের জন্য এই মাইনাস, আর এই মাইনাসের এইখানে যদি মাইনাস লিখি, এই যে মাইনাসের জন্য এইখানটায় প্লাস হবে, প্লাস 2x ইন্টু হাফ, আর এখানে মাইনাস টি এক্স। আশা করি এটা তুলনা করে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আগের ভাবেই ওইভাবেই করবে, আর যদি বুঝতে পারো তাহলে এইভাবে শর্টকাটে লিখবে, তাহলে জায়গা কম লাগবে। ঠিক আছে, তাহলে এইখানটায় এই টুটা কেটে যাবে, তাহলে এক্স প্লাস মাইনাস হাফের স্কোয়ার, আর এইখানে কি থাকলো, মাইনাস প্লাস এক্স মাইনাস টি এক্স। এবার রাশিটি পূর্ণবর্গ হবে যখন মাইনাস প্লাস এক্স মাইনাস টি এক্স
ইকুয়াল টু 0 হবে। বুঝতে পেরেছো আশা করি। আগেরটা আবার দেখে নাও। যখন এইখানে প্লাস এইখানে তখন মাইনাস, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস, এই দেখে নাও। এইখানে যখন প্লাস এইখানে মাইনাস, এইখানে যখন মাইনাস এইখানে প্লাস, তাহলে এই গেল। এইবার এইখান থেকে আমরা মাইনাস প্লাস এক্স কমন নিচ্ছি। মাইনাস প্লাস এক্স কমন নিলে এইখানে থাকবে কি, এখানে কি থাকবে, এখানে 1 থাকবে, এইখানে কি থাকবে, প্লাস মাইনাস টি ইকুয়াল টু 0, और যেহেতু এক্স 0 নয় তাহলে 1 প্লাস মাইনাস টি ইকুয়াল টু 0, और प्लस माइनस टी इक्वल टू -1, और टी इक्वल टू माइनस प्लस 1। এবার যেহেতু এখানে বেরিয়ে গেছে আগে, তাহলে আমরা শেষ ফাইনাল উত্তর লিখতে পারি টি ইকুয়াল টু প্লাস মাইনাস 1, টি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আর যদি এটুকু না বুঝতে পারো তাহলে এটা তোমার করার দরকার নেই, আগের অংশটুকু করবে। অর্থাৎ এই যে এখানে যেভাবে করা আছে আলাদাভাবে, এইখানে একবার দুটো ভাবে করেছি, এই যে একবার, আর একটা এই যে দুটো জায়গায় মান বেরিয়েছে। হ্যাঁ, দেখে নেবা। তাহলে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এতক্ষণ দেখার জন্য তোমাদের অজস্র ধন্যবাদ।